হ্যালো সোহেল, তুমি প্লিজ কিছু একটা কাজ খুঁজে নাও। তা না হলে আমার দাদা তোমার সাথে বিয়ে দিবে না। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমি বললাম যে এমন একটা কাজ খোঁজো যাতে তুমি পয়সা ইনকাম করতে পারো। তুমি এমন কাজ শেখো যাতে তুমি ভবিষ্যতে ইনকাম করে চলতে পারো। কিন্তু সোনিয়া, আমি তো মাদ্রাসায় পড়ি, আর তুমি তো জানো আমার পড়ার অনেক ইচ্ছে। দেখো, আজকের দুনিয়াটাই এমনই। আমি শুধু তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাড়ির মানুষে বলে, শুধু আমার বাড়ির মানুষ নয়, দুনিয়ার সব মেয়ের মা বাবা আগে জানতে চায় যে ছেলেটা আমার মেয়েটাকে সুখে রাখতে পারবো কি না। তাই এখন যদি তুমি তেমন কাজ না করো তাহলে আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। যদি তোমাকে পাওয়ার জন্য আমার স্বপ্নগুলো বিসর্জন দিতে হয়, তবুও আস্তে আস্তে করে দেব। ঠিক আছে, আমি তাহলে পরে কথা বলছি। আমার মাদ্রাসায় পড়ার অনেক ইচ্ছা ছিল। আজকে সত্যি আমাকে পড়াটা ছেড়ে দিতে হবে। আমি তাকে নিজের করে পাওয়ার পর আবার মাদ্রাসায় পড়তে পারবো, কিন্তু তাকে একবার হারিয়ে ফেললে আর ফিরে পাবো না। আমি একটা কাল থেকে কাজ খুঁজে নেব। আমি কাল থেকে কাজে যাব, আর আমি কাজ করব। হ্যালো সোনিয়া, কি করছো? আমি তোমার কথাই ভাবছিলাম। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? হ্যাঁ বলো। আচ্ছা, কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। আমার কসম খেয়ে বলো। আরে বাবা, তোমার কসম খেয়ে বলছি, আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না। আমি যদি না করি বিয়ে তাহলে কেমন করে বিয়ে দিবে আমায়? আর যদি জোর করে বিয়ে দেয় তাহলে আমার হাজবেন্ডের বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে চলে আসব। কিন্তু এইভাবে আসলে তুমি কি আমায় বিয়ে করবে না? আরে তুমি একটা কেন, 12টাও যদি বিয়ে করো তবুও আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এমনভাবেই হাসি ফুর্তিতে দিন কেটে যায়। 3 মাস পর সোহিল আর সোনিয়া নিজের ফ্যামিলিকে বলে দেয়, কিন্তু সোনিয়ার ফ্যামিলি রাজি হলো না। তাই সোনিয়া নিজের হার্ট কেটে দেয়। সেটা দেখে তার ফ্যামিলি বাধ্য হয়ে মেনে যায়। তারপর সোহেলের বাড়ি থেকে সোনিয়া বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে বাড়ি থেকে বলে মেয়েকে দেখে যেতে। তারিখও ফাইনাল হয়ে যায়। তার জন্য সোহেল আর সোনিয়া অনেক খুশি ছিল। কিন্তু একদিন হঠাৎ, হ্যালো সোহেল। হ্যাঁ সোনিয়া, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ফাইনালি আমাদের বিয়ে হয়ে যাবে। আজ আমি অনেক খুশি সোনিয়া, জানো তুমি? তুমি দেখবে তোমার সব আশা আমি পূরণ করবো, আর দুনিয়া সব খুশি আমি তোমার পায়ে এনে দেবো। অ্যাকচুয়ালি সোহেল, আমি এইটা বলার জন্য কল করেছিলাম যে আজকে আসার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি বাড়িতে অল্প প্রবলেম হয়েছে, সো আমি তোমাকে জানাবো কখন আসতে হবে। কিন্তু সোনিয়া, হঠাৎ করে কি এমন হলো? অল্প প্রবলেম হয়েছে, আমি পরে বলবো। বাবা রেডি হয়েছিস? চল জলদি। বাবা সোনিয়া কল করেছিল, আসতে বারণ করছে। বাবা কিন্তু ওদের বাড়ি থেকে আমাকে কিচ্ছু বলেনি। বাবা শোন, সমাজে সবাই জেনে গিয়েছে, আজকে না যাওয়ার বাহানা করে দেব সমাজের আগে, কিন্তু পরবর্তী যাতে এমন কিচ্ছু না হয়। ঠিক আছে বাবা। কয়দিন পর আবার তাদের বাড়িতে যেতে বলল, কিন্তু সোনিয়া কল করে আবার বারণ করলো। এমনভাবে করে করে 5বার সোনিয়া এমন করলো। একদিন, কি হলো সোহেল, তুই ওই মেয়েটাকে একটু বেশি বিশ্বাস করেছিস। এই মেয়ের আশা আর করিস না। এইসব মেয়ে এমনই। যেতে বলে কিন্তু যাওয়ার টাইমে ক্যান্সেল করে দেয়। এটা আমাদের ব্যাপার, তোদেরকে নাক গলাতে হবে না। আর হ্যাঁ, আমাকে যদি বিয়ে করতেই হয় আমি তাহলে শুধু ওই মেয়েটাকেই বিয়ে করব, দেখবি তোরা। 5 দিন হয়ে গেল, কিন্তু সোনিয়ার কোনো খবর নেই। সোহেল রোজ কান্না করতো সোনিয়ার জন্য। 5 দিন পর একদিন সোনিয়া কল দেয় আর বলে, হ্যালো সোহেল। হ্যালো হ্যালো সোনিয়া, তুমি কল করছো না কেন? প্লিজ এমন করো না। আমার বিয়ে হয়ে গেছে। কি কি বলছো এসব তুমি? কোনো ব্যাপার নেই, তুমি চলে এসো, আমি তোমাকে বিয়ে করব। এটা আর সম্ভব নয়। সোনিয়া প্লিজ, তুমি কল কেটে দিও না। হ্যালো 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 হ্যালো।
7 দিন পর ছেলেটা জানতে পারে যে সোনিয়ার বিয়ে হয়নি। সোনিয়া মিথ্যা বলছে। তার জন্য সাহিল সোনিয়াকে পাওয়ার জন্য সোনিয়াকে ব্ল্যাকমেল করা শুরু করে। দেখো সোনিয়া, তুমি সত্যি করে বলো, তোমার কি সত্যি বিয়ে হয়ে গেছে? আর যদি তোমার বিয়ে হয়নি তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? আমার বিয়ে হয়ে গিয়েছে। দেখো সোনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, আর যদি তুমি আমাকে বিয়ে না করো, তোমার যতগুলো ফটো আছে না আমার কাছে, সব তোমার দাদাকে দিয়ে দেবো। প্লিজ এমন কিছু করবে না। তাহলে আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। বসবো না, বাড়িতে মানবে না। আমি তোমার বাড়িতে কথা বলবো, আর যদি দরকার পড়ে আমি তোমার বাড়িতে সবার পায়ে ধরবো। কিন্তু আমি বসবো না তোমার সাথে। কেন? এখন কি তুমি আমাকে ভালোবাসো না? আগে তো অনেক বলতে, অনেক ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া মরে যাব। ওকে, তুমি তোমার মতো থাকো। আর শোনো, তোমার বিয়ে হয়েছে কিনা সেটা জানার জন্য আমি এসব কথা বললাম। আমি তোমাকে ব্ল্যাকমেইল করছিলাম, মাফ করে দিও ব্ল্যাকমেইল করার জন্য। আর ভালো থেকো। আর যদি কোনোদিন এই পাগলটার কাছে ফিরে আসতে ইচ্ছে করে না, তাহলে তুমি নির্দ্বিধায় চলে আসতে পারো। আমি এই মনের দরজাটা শুধু তোমার জন্যই খোলা রাখবো। ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমার বাড়ি থেকে অনেক প্রেশার দিয়েছে, তাই আমি এমন করলাম। তাহলে পালিয়ে এসো। এটা আমি পারবো না, কারণ নিজের স্বার্থের জন্য মা বাবাকে ছাড়তে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়িতে সবাইকে বলবো। আর যদি দরকার পড়ে সবার পায়ে ধরবো, তবুও তাদেরকে রাজি করাবো। ঠিক আছে। তাহলে গাইস, আপনারা তো দেখতেই পারলেন, মেয়েটাকে ভয় দেখানোর জন্য সোহেল ব্ল্যাকমেল করলো। কারণ সে এমন করছিল শুধু তাকে পাওয়ার জন্য। আসলে সোহেল সোনিয়াকে অনেক ভালোবাসত, তাই সোহেল সত্যি ব্ল্যাকমেল করছিল না। কিন্তু আজকের এই জেনারেশন অনেক ছেলেই এমন করে। তাই আগে আমি মেয়েদেরকে বলতে চাই, প্লিজ এমন ভুল কখনো করবেন না। কারণ যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কোনোদিনই আপনার পার্সোনাল ভিডিও কিংবা ফটো চাইবে না। আর বিশ্বাস করে ফটো কিংবা ভিডিও দিয়ে ফেলেছে, তাহলে ছেলেদেরকে বলবো প্লিজ ওই বিশ্বাসে আঘাত করো না। কারণ সেটা তোমার মা কিংবা বোনও হতে পারে। আজ তুমি অন্যজনের ভিডিও ভাইরাল করবে, কাল হয়তো তোমার বোনের ভিডিও কেউ ভাইরাল করে দেবে। আজ এই মেয়েটা ভুল করেছে, কাল তোমার নিজের বোনও ভুল করতে পারে। তাই প্লিজ তোমরা কোনোদিন এমন কিছু করো না, সম্মানটার খেয়াল রেখো। কোনোদিন এক মেয়েকে পালিয়ে আসতে বলবেন না, কারণ বলাটা সহজ, শোনাটাও সহজ, কিন্তু এক মেয়ের জন্য এটা করা অনেক কঠিন। যে মা 9 মাস পেটে রেখেছে, যে বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজিয়ে নিজের স্বপ্নগুলোকে শেষ করে নিজের মেয়েকে স্বপ্ন পূরণ করেছে, তাদেরকে ছেড়ে যাওয়াটা মেয়ের জন্য অসম্ভব। তাই এক মেয়ে যদি না যেতে পারে তাহলে তাকে বেঈমান নাম দিও না, অর্থাৎ তাকে স্যালিউট করো যে সে নিজের মা বাবার জন্য ভালোবাসাকেও ছাড়তে রাজি আছে। ভালোবাসাটা কোনো পাপ নয়, কিন্তু ভালোবাসার জন্য মা বাবাকে ছেড়ে দেওয়াটা অনেক বড় পাপ। ভালোবাসা কোনো প্রবলেম নেই, কিন্তু ভালোবাসার একটা লিমিট আছে। সেই লিমিটটা কোনোদিন ক্রস করো না। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেটা আমাদের পেজের একটা ফলোয়ার তার নিজের লাভ স্টোরিটা আমাদেরকে শেয়ার করেছে আসাম থেকে রাস্তুল ভাই। তো গাইস, যদি আপনাদের আমাদের এই রিয়েল স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমাকে ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে নেবেন পেজটা। আরেকটা কথা, আপনার যদি তেমন ধরনের কোনো হার্ট টাচিং স্টোরি আছে আপনার লাইফে ঘটে যাওয়া, তাহলে আপনারা আমাদেরকে ফেসবুক মেসেঞ্জারে বলতে পারেন। আমরা অবশ্যই আপনাদের স্টোরিটা ভিডিওতে কনভার্ট করে নিয়ে আসবো। আর উইদাউট পারমিশনে আমরা আপনাদের ফটো, ভিডিও আর এনি ডাটা আমরা পাবলিশ করব না। যদি আপনারা নিজেই পারমিশন দেন ফটো কিংবা নাম আপলোড করার জন্য, তখন হ্যাঁ আমরা পাবলিশ করব। আদারওয়াইজ আপনাদের ডাটা, ফটো, নাম সবগুলো প্রাইভেসিতে থাকবে। উইদাউট পারমিশনে আপনাদের নাম, ফটো বা এনি ডাটা আমরা পাবলিশ করব না। উইদাউট পারমিশনে আমরা আপনাদের ডাটা, ডিটেলস, নাম, ফটোস কিছু আউট করব না। তাই আপনারা বিনা টেনশনে থাকুন। তাহলে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।